এক জমিদারের 3 মেয়ে ছিল। বড় মেয়ের নাম মায়াবতী, মেজ মেয়ের নাম রূপবতী ও ছোট মেয়ের নাম কলাবতী। মায়াবতী ও রূপবতী অনেক অহংকারী ছিল। অন্যদিকে কলাবতী খুব ভালো মনের মেয়ে ছিল। সে সবাইকে সাহায্য করত। হ্যাঁ গো, 3 মেয়ে তো বিবাহযোগ্য হয়ে উঠেছে, তুমি তো এখন ছেলে দেখার ব্যবস্থা করো। হ্যাঁ গো গিন্নি, আমি আজকেই আমাদের পাশের গ্রামের জমিদারের ছেলেদের আমন্ত্রণ জানাবো। আমার 3 মেয়ে যেই জমিদারের ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে আমার মেয়েদের বিয়ে দেব। তুমি একদম ঠিক কথা বলেছ, আমাদের ওদের মতামত নেওয়া প্রয়োজন। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে মেয়েদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। কি হয়েছে বাবা, আপনি আমাদের ডেকে পাঠালেন কেন? তোমাদের 3 জনের কাছে আমি একটা কথা জানতে চাই। কি কথা বাবা, বলো। বড় মেয়ে মায়াবতী, তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? বাবা, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি বাবা। যেমন মানুষ হিরে মুক্তোকে ভালোবাসে, আমি তেমন তোমাকে ভালোবাসি। পতি, তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ বাবা। পতি, তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? বাবা, আমি তোমাকে সমুদ্রের জলের মতো ভালোবাসি, যা কখনো ফুরোবে না। তুমিও আমাকে খুব ভালোবাসো রূপবতী। এখন কলাবতী, তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? বাবা, আমি আপনাকে নুনের সমান ভালোবাসি। আগে জমিদার দাঁড়িয়ে পড়ে। কলাবতী, তোমার ভালোবাসা আমার জন্য এত ঠুনকো? তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। বাবা, আপনি ভুল ভাবছেন, আমার কথার মানে ওটা ছিল না। এখন কি তুই বাবাকে শেখাবি কোন কথাটার কোন মানে? আমি ভাবতাম আমার 3 মেয়ে আমাকে খুব ভালোবাসে, কিন্তু কলাবতী আজকে তার প্রমাণ দিয়েই দিল। তোমরা এখান থেকে চলে যাও, এই অপমান কিছুতেই সহ্য করতে পারছি না। কলাবতী তার বাবাকে অনেক কথা বোঝানোর চেষ্টা করলেও তার বাবা কোনো কথাই শোনে না। তারা সেখান থেকে চলে যায়। কি হয়েছে আপনার? আপনার মন খারাপ কেন? তোমার ছোট মেয়ে কলাবতী কি করেছে তুমি শোনোনি? কলাবতী তো ছোট মেয়ে, ও কিছু বুঝতে পারেনি, তাই হয়তো তোমাকে এ কথাগুলো বলেছিল। তুমি চুপ করো গিন্নি, আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি, তোমাকে আর বলতে হবে না। তাও তুমি মায়াবতী আর রূপবতীকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ গো, কলাবতীকে ডাকবো না? না সরলা, আমি কলাবতীর মুখও দেখতে চাই না। আজকে জমিদারের ছেলেরা আসবে, আমার মেয়েদের পছন্দ করে তাদের সঙ্গে নিয়ে যাবে। তাহলে কলাবতী বাদ যাচ্ছে কেন? বারবার কলাবতী কলাবতী করবে না, এই বলে দিলাম, আমার মাথা গরম করো না। দেখছি কলাবতীর কি করা যায়, তুমি তাড়াতাড়ি গিয়ে মায়াবতী রূপবতীকে আমার কাছে পাঠিয়ে দাও। গিন্নি কিছু বলে না, সে মায়াবতী ও রূপবতীকে ডাকতে যায়। দিদিরা, তোমরা কি গল্প করছো? আমাকেও একটু গল্প বলো না। তোকে আমরা পছন্দ করি না, আবার তোর সঙ্গে গল্প করব? মায়াবতী ও রূপবতী সব সময় কলাবতীর দ্বারাই কাজ করিয়ে নিত, কিন্তু তারা কলাবতীর সঙ্গে কখনো কথা বলতো না। সরলা সে ঘরে আসে। কি হয়েছে মা, আপনি এখন এখানে? কিছু কি দরকারে এসেছেন? হ্যাঁ মায়াবতী, রূপবতী, তোমাদের বাবা এক্ষুনি তোমাদের যেতে বলল। ঠিক আছে মা, আমরা যাই। ওরা বিছনা থেকে উঠে যেতে শুরু করে। ওদের দেখা দেখি কলাবতীও যেতে শুরু করে। কলাবতী, তুই দাঁড়া, তুই যাস না ওখানে। কেন মা, বাবা আমাকে যেতে বলেনি? বাবা কি এখনো আমার উপরে রাগ করে আছে? হ্যাঁ রে মা, বাবা তোর উপরে এখনো রাগ করে আছে, এখন তোর ওখানে যাওয়া উচিত না। মায়াবতী
বিছনায় বসে কাঁদতে থাকে। কাঁদিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা আগের মতো তোকে ভালোবাসবে। তাই যদি হয় মা। জমিদারের দুই মেয়ে জমিদারের কাছে আসে। বাবা, আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ মা, আমি তোমাদের ডেকে পাঠিয়েছি। মা, আজকে জমিদারের ছেলেরা তোদের দেখতে আসবে। যাকে যাকে তোদের পছন্দ হবে তাদের সঙ্গে তোরা কালকে তাদের বাড়িতে চলে যাবি। আচ্ছা বাবা, আপনি যেমন বলবেন আমরা তাই করতে রাজি আছি। আমি জানতাম মা, তোমরা দুই বোন আমাকে খুব ভালোবাসো, কলাবতীর মতো না। বাদ দাও ওর কথা, তোমরা ঘরে যাও। আচ্ছা বাবা, আমরা ঘরে যাই। তারপর জমিদারের দুই মেয়ে ঘরে চলে যায়। হ্যাঁ গো, দুই মেয়ের তো বিয়ে ঠিক করে ফেললে, এখন কলাবতীরও তো বিয়ে দেওয়া উচিত। তুমি বাবা হয়ে এত বড় অন্যায় করতে পারো না। বিয়ে দেব না কেন, অবশ্যই দেব। কালকে আমার প্রাসাদে যে প্রথমে ভিক্ষা করতে আসবে তার সঙ্গে কলাবতীর বিয়ে দেব। তুমি এসব কি বলছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি মেয়েটার এতটুকু কথা বলার জন্য তুমি এত বড় শাস্তি দিবে? হ্যাঁ দেব। ওর ভাগ্য ভালো আমি ওকে বাড়ি থেকে বের করে দেইনি। তুমি এত বড় নিষ্ঠুর হতে পারলে? আমি কখনো ভাবিনি। তুমি তো আমার কথা শুনবে না, যা ইচ্ছে করো তুমি। সরলা মেয়েদের কাছে আসে। কলাবতী মা, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা মা, আমাদের সামনেই বলো, আমরাও শুনি। বাবা কার সঙ্গে বিয়ে ঠিক করলো? মায়াবতী, রূপবতী, তোরা বাইরে যা, তোদের এখানে থাকতে হবে না। দিদি চল চল, এমনি আমাদের ছোটোর কথা শোনার কোনো ইচ্ছে নেই। তারপর দুই বোন ঘর থেকে বেরিয়ে যায়। মা, কালকে তোর বাবা তোর বিয়ে ঠিক করবে। মা, ছেলে কি করে? ছেলে কি কোনো জমিদার, না জমিদারের ছেলে গো? তোর বাবা বলেছে যে প্রথমে আমাদের বাড়িতে ভিক্ষা করতে আসবে তার সঙ্গেই তোর বিয়ে দেবে। কথাটা শুনে কলাবতী কান্নায় ভেঙে পড়ে। মা, বাবা আমার সঙ্গে এটা করতে পারলো? মা, মা তুই তো জানিস তোর বাবা কত জেদি, আমি কিছুতেই আটকাতে পারলাম না। মা, বাবা যেমনটা বলবে আমি সেটাই করব। মা, আমি বিয়ে করতে রাজি আছি। এই দেখ মায়া দিদি, কালকে আমাদের জমিদারের ছেলের সঙ্গে বিয়ে হবে। এর নাকি ভিখারির সঙ্গে বিয়ে, একটু একটু শুনলাম। হ্যাঁ রে, ও তো জন্ম নিয়েছে পোড়া কপাল নিয়ে। কিরে, কাল থেকে তুই নাকি ভিখারির বউ হবি? তো কেমন লাগছে রে ভিখারিনী? হ্যাঁ দিদি, তোমরা ঠিক কথাই শুনেছ। কাল তোমাদের জমিদারের ছেলের সঙ্গে বিয়ে এবং আমার ভিখারির সঙ্গে। সকালবেলা জমিদারের দুই মেয়ে মায়াবতী ও রূপবতীর দুই ধনী জমিদারের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। সকালবেলা এক ভিখারি জমিদারের কাছে আসে। বাবু, আমি 1 মাস ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিন। খাওয়া দাওয়া হবে খন, আগে আমার একটা কথা শোনো। হ্যাঁ জমিদার বাবু, কি কথা বলুন আমাকে। আমার মেয়ে কলাবতী, তুমি কি ওকে বিয়ে করতে পারবে? তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব, তোমার খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। তাহলে আমি রাজি আছি জমিদার বাবু। কলাবতী, কলাবতী, এদিকে আয়। কলাবতী সেখানে আসে। হ্যাঁ বাবা, তুমি আমাকে ডেকেছো? তোর এই ভিখারির সঙ্গেই বিয়ে হবে, তোকে কাল থেকে এই ভিখারির সঙ্গেই সংসার করতে হবে। হ্যাঁ বাবা, তুমি যাই বলবে আমি তাই করতে রাজি আছি। পরের দিন ভিখারি ও মায়াবতী বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায়। হ্যাঁ গো, এটা কার বাড়ি? এটা তো আমাদের বাড়ির থেকেও অনেক বড়। কলাবতী, আমি তোমার বাবাকে মিথ্যা কথা বলেছি, আমি ভিখারি নই, আমি জমিদারের ছেলে। তোমাকে প্রথমবার দেখাতেই আমার ভালো লেগে যায়, কিন্তু তোমার বাবা জমিদারের সঙ্গে বিয়ে দিতে চায়নি, তোমাকে ভিখারির সঙ্গে দিতে চেয়েছিল।
তাই ছদ্মবেশ ধরে তোমার সঙ্গে বিয়ে করতে গিয়েছিলাম। ও মা, তাহলে এই ব্যাপার? তাহলে তো বাবাকে সব কথা জানানো দরকার। অবশ্যই বলা দরকার, কিন্তু এমনভাবে নয়। কলাবতী, তুমি ভালো মন্দ রান্না করে রাখো, কিন্তু খাবারে নুন দেবে না। এ আবার কেমন খাবার হবে গো? দেখোই না কি হয়। জমিদার বাবু, আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে। আপনার মেয়ে আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছে। জমিদার বাবু, দয়া করে আপনি আপনার মেয়ের এই আবদারটুকু রাখুন। ঠিক আছে, আমি যাব। তারপর জমিদার মেয়ের বাড়িতে চলে আসে। বাবা, তুমি চলে এসেছো, আমি খুব খুশি হয়েছি। কি জমিদার বাড়িতে কাজের লোকের কাজ করছিস নাকি? আহা, এসব না হয় পরে কথা হবে। এতটা পথ আসলেন, একটু খাওয়া দাওয়া করে নিন। হ্যাঁ বাবা, তুমি খেতে বসো, আমি ওই ঘর থেকে খাবার নিয়ে আসছি। তোরা খাবার কোথায় পাবি রে? তোরা তো নিজেরাই খেতে পারিস না। যাক, মেয়ে বাড়ি এসেছি, কিছু তো খেতেই হবে। আর কি আনবি? জমিদার খেতে বসে এবং খাওয়ার পাতে মাছ, মাংস, ডিম সবই থাকে। বাবা, খেয়ে বলো তো কেমন হয়েছে? জমিদার খাবার মুখে তোলে, খাবার খেয়ে বলে, ছি ছি কলাবতী, তুই কি নুন দিতে ভুলে গেছিস নাকি? একটা তরকারিতেও নুন দিসনি। তুই কি আমাকে ডেকে এনে অপমান করতে চাচ্ছিস? কেন বাবা, আপনিই তো বলেছেন নুন একটা তুচ্ছ জিনিস। সেটা তো বলেছিলাম, এখন বুঝতে পারছি নুনের প্রয়োজন কতটা। কলাবতী মা, আমার মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা, তুমি কিচ্ছু ভুল করনি। তুমি যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, সেও একজন জমিদারের ছেলে। তারপর জমিদার দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কলাবতী মা আমার, তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসতি। আমি তোর কথা বুঝতে পারিনি।